আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় আসলে লেখা আছে প্রশংসা এবং নিন্দার বিধি বিধান বা বিধিনিষেধ, কিন্তু আমরা আলোচনা করব শুধু প্রশংসার দিকটা নিয়ে, কারণ এই প্রশংসার দিক নিয়ে আমাদের সমাজে বাড়াবাড়ি হচ্ছে। আর এর বিপরীতেই যেখানে প্রশংসা হয়তো দরকার অথবা যে পরিমাণ দরকার সেখানে সেটাও হচ্ছে না, তো ওখানে কার্পণ্য হচ্ছে। তো যাই হোক, আমরা অন্তত এই দিকটাই আজকে ফুটিয়ে তোলার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা নাজমের ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। তোমরা তোমাদের নিজেদের প্রশংসা করো না, আল্লাহ জানেন যে কে তোমাদের কত বেশি আল্লাহ ভীরু। যখন নিজেদের প্রশংসাই এতটুকু নিষেধাজ্ঞার মধ্যে এসে গেল, তাইলে অন্যদের ক্ষেত্রে আমরা তো আরও জানা, সেখানে প্রশংসার বিষয়টা আরও কঠিন হওয়া এটাই স্বাভাবিক। তো আসুন আমরা ভূমিকা লম্বা না করে সম্মুখের দিকে অগ্রসর হই। আজকে আমাদের এখানে একটা কারণও আছে, এটাও আমরা একটু ব্যাখ্যা করব, যে আমাদের অনেকেই কিন্তু মুখ ফসকে তারা যে প্রশংসা করার যে অভ্যাস, সেটা তারা নিজেরা আয়ত্ত করেছেন খুব বেশি। যখন যেভাবে ইচ্ছা, যার মনে চাইলো যাকে প্রশংসা করে ওনারা আসমানে তুলে দিতে পারেন। আবার যখন ইচ্ছা হলো ওই লোকটাকেই আবার দেখা যায় ওই মাটির নিচে, এমনকি আপনার মাটির উপরে রেখেই পদতলে জুতার নিচে ওনারা পদতলিত এবং তাকে দলিত মথিত করে ফেলতে পারেন। এটা কেন হয়? এটা এই জন্যে যে আমরা বলগাহীন এবং লাগামহীন কথায় যখন আমরা অভ্যস্ত হই। আসুন, বিশেষ করে এখন এই যে আপনার ইসলামী ঐক্য, এই ঐক্যের দোহাই দিয়ে একদল বলছে যে সেখানে শিয়া, সুন্নি, বেরলভি, দেওবন্দি এগুলোর কোনো কি করে ঠিক নাই, তারতম্য করার দরকার নেই। কেউ কেউ কাদিয়ানির কথাও বলছেন যে এদেরকে নিয়ে আমরা ঐক্য হব। তো এটার অর্থ কি? এটা হলো অসংলগ্ন একটা ধারণা এবং মন্তব্য এবং একটা আবেগ উপচে পড়া আবেগ। তো এই 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 ধারাতেই এগুলো এসে যায় যে যার তার প্রশংসা আমরা অনেক সময় করে ফেলি, আমরা নিজেরা বুঝতে পারি না। বিশেষ করে ইসলামের কোনো একটা প্রসঙ্গ আসলে, যখন কুফুরি শক্তির মোকাবেলায় ইসলামের প্রসঙ্গ আসবে, তখন তো সব ধরনের ইসলামপন্থী, সে নিজে বাতিল না হক এটা ছাড়াই, তাকে বরং তার অস্তিত্বের জন্যই তাকে লড়াই করতে হবে। সেখানে টিকে থাকতে গেলে বাতিল শক্তির সামনে তাকে কথা বলতে হবে। তো সে বলেছে সে নিজেই কি হকের প্রতি এসেছে নাকি এসে যায় নাই। আমাদের অনেকের কিন্তু এই হুশ বুদ্ধিটা আর থাকে না। আমরা তখন মনে করি যে না, এটা হলো প্রমোট করা, এটা হলো ইদা আহসান আহাদুন ফাকুল্লাহু আহসান্ত। না, এটা এই জায়গায় যে না, যেই জায়গায় যেটা না সেটা আপনি খাটানোর জন্য তো আপনার এই জ্ঞান যথেষ্ট কিনা আপনাকে একটু আরও বিজ্ঞ প্রাজ্ঞ সিনিয়র আলিমদেরকে জিজ্ঞাসা করা প্রয়োজন। এবং সিনিয়র আলিমরা যেখানে কথা বলবেন না, সেখানে আমরা কেন এত বেশি কথা বলবো? আজকাল এত মন্তব্য আর এত বেশি প্রশংসা, ইচ্ছা হলে প্রশংসা, নিন্দার ইচ্ছা হলে নিন্দা, এই ফেসবুকের মধ্যে হচ্ছে। আগের যুগে যেগুলো আমরা দেখি নাই, কোনোদিন শুনিও নাই। এগুলো কারণ কি? এই নিজেদেরকে নিজেরা বিচারক বানিয়ে নিয়েছে। আরে ইসলাম এখন ইসলামের সাথে সম্পৃক্ত যে কোনো একটা লোকের প্রশংসা, একটা লোকের নিন্দা, এটা হলো ইসলামের উপরে তার হিসাব নিকাশ হবে। যাকে তাকে ইচ্ছা, সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি যার মুখ হলো ফসকা, মানুষকে কাফির ফতোয়া দিতে যে দ্বিধা করে না, সে একটা কথা বললো, এটা তো সবারই কথা। একটা অনুষ্ঠান একজনে করলো, এই অনুষ্ঠানে কি ফতে মক্কা হয়ে গেল নাকি না ফিলিস্তিন জয় হয়ে গেল? অনেক স্কলারকেও দেখছি, জানি না সত্য কি মিথ্যা, তাদের নামও ঢালাও বই প্রশংসা আর ছবি ফলাও করা হচ্ছে। আল্লামা অমুক প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে, তার জন্য আমরা কি চাচ্ছেন? আগে তাকে চিনেন। এটা হলো আরবিতে একটা দোয়া বলে, আল্লাহ জালিমিন আবি জালিমিন, আল্লাহ জালিমদেরকে দিয়ে জালিমদের ঠেকাও। তো এটা ভিতরের জালিম, এটা তো আর মারাত্মক। তো আপনারা যে কেউ যার তার প্রশংসা শুরু করেন, এরপরে মুখুর যখন খান তখন ওহো কি হলো আমাদেরকে আমাদের সিনিয়ররা কেন সতর্ক করলো না, সাবধান করলো না। শুনেন, ইসলামের জন্যে ইসলাম কারো প্রশংসা ঠেকায় না, ওই শত্রুদের প্রতিরক্ষার জন্য কোনো ব্যক্তির মুখাপেক্ষী না, এই কথা আগে আপনাদেরকে জানতে হবে। তারপরে জানতে হবে যে বুখারী বা মুসলিমে হাদিস আসছে, বুখারী 3062 এবং মুসলিম 1111 সিরিয়ালে, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীন বিরাজুলিল ফাজির। আল্লাহ পাক কখনো কখনো এই দ্বীন ইসলামকে একটা পাপিষ্ঠ মানুষ এর মাধ্যমেও তিনি সহযোগিতা দিতে পারেন। তাই বলে পাপিষ্ঠ তো আর ভালো হবে না। পাপিষ্ঠ পাপ থেকে তওবা না করা পর্যন্ত সে তো ভালো হবে না, সে ঢালাওভাবে প্রশংসার হকদার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আল্লাহর দ্বীনের সাহায্য করতে চাইছেন, আল্লাহ করছেন, ইচ্ছা। এরপরে আরো কিছু বিষয় আছে, আমাদের অনেক সময় আমরা এটা খেয়াল করি না। কোনো সময় আপনি দেখবেন যে কিছু মানুষ আছে যে ওরা এই বেদাতি এবং বাতিলপন্থী, কিন্তু ওদের ভাষা আবার খুব উচ্চাঙ্গের এবং স্পষ্টভাষী। এটা হলো তার সৃষ্টিগত, আল্লাহ দিয়ে দিয়েছেন পরীক্ষা।
সে ওই ভাষাটা ওই ওই যোগ্যতাটা সে কোথায় বের করছে। আবার কখনো কখনো তার ঐশ্বর্যশালিতা, তার সেই মানে দ্বিশক্তি, দূরদর্শিতা, দৃঢ়প্রত্যয় এবং তার যে অটল এবং সেই পদপ্রজ দৃঢ় থাকা বাতিলের মোকাবেলায়, এটা হতে পারে, এটা আল্লাহর প্রদত্ত। একদল দেখছি যে তার কথা মনে হচ্ছে যে ওয়াহি আসতেছিল, মানে আল্লাহর পক্ষ থেকে আসতেছিল, ওটা শয়তানের আখড়া, ওখানে আবার ওয়াহি আসবে কিভাবে? ওইটা হলো শুকনা আর এটা হলো ভেজা, ওইটা স্বজাতীয়, একটা বিজাতীয়, এটা হলো স্বজাতীয়, কিন্তু এ তো মারাত্মক। হকপন্থী আলিমদের নাম আসলেই কাফির ছাড়া কিছু বুঝে না। সারা পৃথিবীর আলিমরা যাকে শেখুল ইসলাম নামে স্বীকৃতি দিয়েছেন, বিন বলে যেগুলো আসছে, সে বলছে বিন বিন, এগুলো শয়তান, মানে বিন বাস, বিন ওসাইমিন, ইবনুল কাইয়িম, ইবনু তাইমিয়া, এদেরকে সে বুঝাচ্ছে। আজকে যে আকীদা নিয়ে আমরা আসি, আপনি কোন আকীদা শিখেছেন? সহিহ আকীদা করছেন। এই সহিহ আকীদার এখনকার যে ব্যাখ্যা এবং বাতিলদের যেই আপনার তাদের যে সেই মাথাচাড়া দিয়ে ওঠার মাধ্যমে তারা যে জগদ্দল পাথরের ন্যায় সেই সংশয়গুলো মুসলিম উম্মার সামনে দাঁড় করিয়েছিল, এগুলোর প্রতিবাদ করার মাধ্যমে যে তাওহীদের যেই সেই জ্ঞান ছড়িয়েছে যেই মানুষগুলো, তাদের মাধ্যমে এই তাওহীদ এর ধারক বাহক হয়েছেন আপনারা। ওদেরকে যে কাফির জানে, ও কত বড় মুসলমান! শতবার নিজের ফতোয়াতে সে নিজে কাফির হয়ে বসে আছে। ও কোন দিন তওবা পড়লো? আপনারা ছবি দিয়ে আল্লামা অমুক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যার তার দায়িত্ব নাকি এটা সার্টিফাই করা। আপনি ব্যাখ্যা বললে হবে না যে আমরা এই উপলক্ষে করছি, বরং আপনি যখন কালকে আবার তার নিন্দা করতে বাধ্য হবেন যদি সে হেদায়েত না হয়। এমনি তো আমরা সবাই কামনা করি এবং আমরা চাই প্রসঙ্গে প্রয়োজনীয় পরিমাণ মতো প্রশংসা করে একজন মানুষকে যদি শখের দিকে আনা যায়, আমরা এটার পক্ষে, ভুল বুঝেন না আবার। কিন্তু এখন পর্যন্ত তার তো কোনো পরিবর্তন আসল জায়গাতে বুঝাই যাচ্ছে না। কালকে আবার যখন আরেকটা কথা মারাত্মক ফাঁস হবে এবং তার তো সেই ভাইরাল হয়েই আছে কঠিন কঠিন মন্তব্য, তখন আপনারা কি বলবেন? আবার নিন্দা করবেন, তো লোকজন বলবে আপনাদেরই কোনো ধর্ম নাই। কালকে মাথার উপরে তুললেন, আজকে পায়ের নিচে দড়িয়ে দিলেন। এই আদর্শ তো হাদিসপন্থীদের হওয়ার কথা নয়, এই আদর্শ তো সহিহ আকীদার ধারক বাহকদের হওয়ার কথা নয়, ছিল না, এখনো নেই, কিয়ামতের আগ পর্যন্ত হবে না। অতএব নিজেদেরকে শুধরান আগে। একটা কথা বলল, কিন্তু বললেই হলো, লাইসাতি আন-নাইহাতু কাসুকলা, সন্তানহারা মায়ের কান্না এটার মতো কখনো ভাড়াটে সেই যে মহিলা কান্না করে, এটা হতে পারে না ওর কান্নার মতো। তো একটা পরিস্থিতির শিকার হয়ে বিশেষ কোনো প্রসঙ্গে ইসলামের পক্ষে কোনো একটা কথা বললেই সে নিজেই যেহেতু ইসলামের সঠিক আকীদার ধারক বাহক না, মারাত্মক পর্যায়ের হকপন্থীদের এবং সত্যের সে শত্রু এবং বেদাতি একটা আপনার মার্কামারা এই ধ্বজাদার, সারা বাংলাদেশের মধ্যে মারাত্মক পর্যায়ের একটা অপসংস্কৃতি চালু করেছে, স্টেজের মধ্যে গালমন্দ করা এবং কুফরি ফতোয়া দেওয়া। আগে একদল দিয়েছিল, কিন্তু এখন তো কথা চলছে ফেসবুকের মিডিয়ার, তো মিডিয়ার মধ্যে সেই সবচেয়ে বেশি এই অপসংস্কৃতির সে সূচনা করেছে। কোথায় কোথায় কাফি ফতোয়া দেওয়া, আপনারা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। আল্লাহু আকবার। ওমান ইয়াসনাইল মা'রুফা ফি গায়রি আহলিহি ইয়াকুন হামদুহু দাম্মান আলাইহি ওয়া ইয়ানদামি। এটা আপনাদের সুবিধার্থে বলছি, শুনেন আরবি ভাষী কবি কি বলেছেন, তারা হলো জ্ঞানী গুণী। যে ব্যক্তি অপাত্রে ভালো কাজ করলো, ভালো কথা রেখে দিল, প্রশংসা করলো, তার সেই প্রশংসা একদিন তার জন্য নিন্দার কারণ হবে এবং সে একদিন লজ্জিত হতে হবে। তাইলে লজ্জিত যাতে না হন সেজন্য আপনাদের জন্য সাবধান বাণী। এবং এটা কোনো একটা বিষয়কে কেন্দ্র করে নয়, আর অনেক ঘটনা এরকম অতীতে গিয়েছে যে আপনারা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, এরপরে নিজেরাই আবার এর বিপরীত মন্তব্য দিতে বাধ্য হয়েছেন। এগুলো যেন না করতে হয়। এখনো আরো অনেকের ব্যাপারে আপনাদের অনেক মন্তব্য শুনতে পাচ্ছি। একজন মানুষ ভালো করলে আহসান, এটার পক্ষে আমরা বলেন, কিন্তু কে বলবে? প্রশংসাপত্র তো মূলত ঊর্ধ্বতনরা দেয়, তারা একটু জেনে শুনে না দিবে, একটু বুঝে শুনে না দিবে। আপনি ইসলাম প্রচারে একটু আগ্রহী হয়েছেন মাত্র, ইসলাম জানার চেষ্টা করেছেন মাত্র, নিজেকে স্কলার এর আসনে বসিয়ে দিলে কেমনে হবে? ভুল তো হবেই। এবং দুর্নাম যাবে কাদের ঘাড়ে? সকল স্কলারদের ঘাড়ে, সকল আলিমদের ঘাড়ে, হকপন্থীদের উপরে। কথা বলতে পারলেই হয়ে গেল। সে নিজেকে সহিহ আকীদার মধ্যে এনেছে বা ইসলামের আসল। আরে আপনারা কি বুঝেছেন তাইলে? ঈমান ভঙ্গকারী মুসলমান, ওর অবস্থা কি? ফতোয়ার উপরে চড়ানো যায় না মাত্র নাস্তিকের। আসমা ও সিফাত যারা অস্বীকার করে, ও নাস্তিক।
ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল্লাহ আসমানে আরশ আজিমের উপরে আছেন বলে পৃথিবীর মধ্যে এত বড় মিথ্যা অপবাদ কোনো আলিম দেয় নাই, কোনো স্কলার দেয় নাই, যতটুকু এ দিয়েছে। বলেছে ইবনে তাইমিয়া নাকি বলেছেন আরশে আজিমের মাপে মাপে শেখুল ইসলাম আল্লাহ নাকি ওইভাবে আরশে আজিমের উপরে আছেন। কোথায় ওই কথা কোথায় পাওয়া গেল? এত বড় মিথ্যুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে 30 দাজ্জাল আসবে, এই দাজ্জালের মধ্যে অন্যতম হলো এনায়েতুল্লাহ আব্বাসী। ইবনে তাইমিয়া নাকি বলেছেন আরশে আজিম যেই মাপে আল্লাহ সেই মাপে, এবং নাম তো নেশে এইভাবে লা মাযহাবি। এত তুচ্ছ তাচ্ছিল্য কোনো বিধর্মীয় করে না হকপন্থীদেরকে। আবার আপনারা হকপন্থীর সেই নাম নিয়ে আপনারা এই সমস্ত আচরণ করেন। এবং আরো কোনো কথা আছে, কোনো একজন স্কলার সাহস পায় না এই কথা বলতে যে বুকে হাত বাঁধার কোনো হাদিসই নেই, একটা সহিহ হাদিস নেই, আর ওইটাই যতটুকু বিশুদ্ধ ওইটাই বিশুদ্ধ। আর দাবি করে বলছে 3টা কিতাবে আসছে, ওইটা মাত্র আবু দাউদের ঠিকাতে, তাও তাদের আলিমরে খুঁজে পান নাই। আমাদের আলিমরা আমানতদার হিসাবে তারা বলে দিয়েছেন যে আছে অমুকের নুসখায়, ওই কপি যারা করে তারা, এবং এটা অশুদ্ধ। তাও আলীর কথা সে হাদিস নামে বলতেছে। এত বড় গণ্ডমূর্খ। আমি একদিন বলছি যে বুকে হাদিস পাতাটা হলো দুর্বল, অতএব মহিলার দুর্বল তাদের জন্য সেই হাদিস, আর পুরুষরা সবল এই জন্য তাদের জন্য শক্তিশালী হাদিস। এগুলো আর কোনো বানোয়াটি যারা কথা বলে এরা এই বড় কথা বলতে পেরেছিল? আমিন আসতে বলার দলিল বলে সে বুখারী থেকে নিচ্ছে। ইমাম যখন বলবে ওয়ালাদ-দাল্লিন তখন তোমরা বলবে আমিন। আল্লাহ নবী বলেন নাই ইমাম যখন বলবে আমিন, আমিন যদি জুরে হইতো, তাহলে এখানে আল্লাহ নবী বলেন নাই, তাহলে জুরের প্রসঙ্গ আসে নাই, আস্তের প্রসঙ্গ তো আসে নাই, তাহলে কি আমিন নাই? আসল ঘটনা হলো এখানে তো আমিনের কথা বলা হচ্ছে না, আস্তে আর জুরের বিষয় না। কখন তারা আমিনটা বলবে? কারণ অনেকে ওই ইমামের দাল্লিন শেষ হওয়ার আগে বলে দেয়, ওখানে ওই সতর্কবাণী পেশ করার জন্য আল্লাহ নবী সেটা বলেছেন। তারপরে জুড়ে যে হবে, বুখারীর তো আরেক হাদিসে আছে যে তোমাদেরকে ইহুদিরা সবচেয়ে বেশি হিংসা করে আমিনে এবং সালামে। তো আমিন সালাম তো জুড়ে হয়, বাহিরেও বরং হয়, সেই জন্য মানুষ শুনতে পায়, ইহুদিও শুনে, খ্রিস্টানও শুনে, যার হিংসা করার করে, যার ভালো লাগার সে মত ব্যক্ত করে। তো আমিনটা জুড়ে না হলে ইহুদি হিংসা করবে কিভাবে? অন্ধ কোথাকার। ওই বুখারীর মধ্যেই তো হাদিস পড়ে আছে আমিন জুড়ে বলার। ইংরেজি শিক্ষিতরাও সেখান থেকে আজকে জুড়ে আমিন বলার হাদিস নিচ্ছে, ওই হাদিস থেকেই যে ইহুদরা হিংসা করবে। তা না শুনলে কেমনে হিংসা করবে? আর সশব্দে না বললে কেমনে একজন বলবে? তারপরে জাহারাবিয়া সৌতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শব্দকে উঁচু করেছেন। শোবা এবং সুফিয়ান সৌরি এই দুইজনের মধ্যে মতানৈক্য হয়েছে। মতানৈক্য হতে গিয়ে তাদের মধ্যেই তারা কথা বলে দিয়েছেন যে আমার বিপরীতে যদি ইনি এই হাদিসটা বলে তাহলে তোমরা তার হাদিস নিও, কেননা তার স্মরণশক্তি বেশি শক্তিশালী। ওই এখানে যিনি যার ব্যাপারে শক্তিশালীর কথা সার্টিফাই করেছেন তার বর্ণনায় আসছে জুরে বলার কথা, আর যিনি নিজেই বলেছেন যে আমি সারেন্ডার করলাম, আমার বর্ণনার বিপরীতে অমুক বর্ণনা করলে তার বর্ণনায় আসছে আসতে বলার কথা। হাদিস যাই দুর্বল। এরপরে আগাগোড়া আদ্যপান্ত এটা হলো একটা মুস্তাহাব বা সুন্নাহ, আপনি করলে করেন, না করলে না করেন, কিন্তু হাদিসকে অস্বীকার করলে ঈমান থাকে না। এইভাবে কত আচরণ তার মাধ্যমে পাওয়া গিয়েছে। সম্মিলিত মুনাজাত এর বিপরীতে কথা বলার কারণে বলছে ইমামকে বের করে দেন। তার কথায় কথায় মানে ফরমানা জারি করা, মানে জাস্টিস, সে নিজেকে জাস্টিস বানিয়ে দিয়েছে। আর কারা তাকে এই সহযোগিতা করেছে? এইভাবে ঢালাওভাবে যারা তাকে প্রমোট করেছে, এই সমস্ত তাদের সে নিজে যেমন বলেছে যে বাপের পক্ষ থেকে সিলসিলা মাফিক হাদিয়া পেয়ে আসতেছে, সাধারণ মানুষ এইভাবে হাদিয়া দিয়ে এদের পকেট গরম করে এদেরকে এইভাবে তারা তাদের কলিজা শক্ত করেছে। আজকে একদম মনে করছে এটা তার কেরামতি না। যারা সুখে সুখে থাকে, আরামে থাকে, কোনো ধরনের টেনশন নাই, কাজের কোনো তাদের পরিশ্রম করার কোনো অভ্যাস নাই, ওরা সুখেই থাকে, ওদের কথার মধ্যে বয়স ওইভাবে বলিষ্ঠই থাকে। আপনি এখন বলতেছেন এটা খুব একটা কাজ দিয়ে দিল হকের, আর কার বিরুদ্ধে? ওটা তো পরিত্যক্ত। ওটার মোকাবেলা করা মানে ওটাকে সামনে এনে ওটার কথার আর একটা মূল্য দেওয়া। শাহরিয়ার কবিরের কথা তো এই বাহাসের মধ্যে আনা মানে বাহাসকে অপমানিত করা, কলুষিত করা। আর ওর বিপরীতে ইসলামপন্থীদের মধ্যে এনায়েতুল্লাহ আব্বাসীকে আনার মানে এটাকে আরো বড় কলুষিত করা। সেখানেই তো ক্রস হয়ে গেছে, ইসলামের মান সম্মান ক্ষুণ্ণ হয়ে গেছে। আর এখন ভাইরাল করা হচ্ছে ওকে আগে তওবা করান পারলে, এবং যত হাদিয়া তোহফা হারাম ভাবে নিয়েছে ওটা ফেরত দেয়। তার ন্যূনতম আল্লাহ ভীতি আছে? নবীর হাদিসকে কিভাবে সে ক্রিস দিয়ে কাটে, এত কঠিন ভাবে, এত দুঃসাহসিকতার সাথে তো কোনো বক্তা করে নাই বাংলার জমিনে। ও যা করেছে ওর প্রশংসা করেন আপনারা। এইভাবে আমাদের হলো মুখ ফসকা, যার ব্যাপারে আমরা প্রশংসা যতটুকু করার না করি, আবার নিন্দার প্রসঙ্গ আসলো, হকপন্থী একজন
উচ্চ ডিগ্রিধারী আলেম, সে সুন্দর একটা উপদেশ দিয়েছে ফেসবুকে কাদের কথা শুনবেন না। এর বিপরীতে আরো কতজন এখানে জোড়াতালি লাগাচ্ছে, পট্টি লাগাচ্ছে। ওরা কোন গণনা এটা তো আমরা জানি, আপনারা তো চিনেন না। ওদের কথায় সায় দিয়ে বলছে যে হ্যাঁ ওনাকে বহুদিন আগে পরিত্যাগ করেছি। কাদের কথায় সায় দিয়েছো তুমি? তাইলে তোমাদের ফেসবুক থেকে বেরিয়েও আসতে হবে। অনেক বিষয় এমন আছে যে ওখানে বলা যাবে না। আলিমরা জানেন কোন কথা কোন জায়গায় বলতে হয়, কোন জায়গায় বলতে হয় না। সেখানে তাদেরকে গিয়ে প্রাইভেট জিজ্ঞাসা করতে হবে। তাদের সামনে হাঁটু গুটিয়ে বসে আগে জানতে হবে, স্কলার সম্পর্কেও জানতে হবে। মানহাজ আকিদা খালি নাম কেউ আসতে কিছু প্রচার করলেই তুমি মানহাজের ধ্বজাদার হয়ে গেলা, এই কথা ভুল। তোমার শিক্ষা কতটুকু হয়েছে তুমি নিজেই যাচ পড়তাল করার সেই যোগ্যতাই রাখো না। তুমি তার উপরে বিচার করা শুরু করে দাও। ইসলামের কত ক্ষতি করেছে এই বাকপটুতা দিয়ে, চতুরতা দিয়ে। কারণ হাদিসে আসছে আল বাদাতু ওয়াল বায়ানু খাসলাতানি মিনান নিফাক। তিরমিজি 2027 ইমাম আলবানী এটাকে বিশুদ্ধ বলেছেন যে ওই যে বেশভূষা ধরা বাজা আমি কিছু না, আর আসলে ঘটনা হলো ভিতরে ভিতরে সবকিছু। এই দেখেন মঞ্চের মধ্যে কতজন কল্লি টুপি দেওয়া আর সুফিগিরি জাহির করে, মনে হচ্ছে যে মানে কি বলবেন, মেয়েলি ভাবও দেখায় মাঝে মধ্যে, এত বিনয় দেখাচ্ছে এগুলো। আর এরপরে সবচেয়ে বেশি গলাবাজি ইসলাম এবং ইসলামপন্থীদের বিরুদ্ধে মারাত্মক পর্যায়ের সেই গালি, এগুলো হলো স্টেজের মধ্যে। এরাই এই জিনিসগুলোকে দ্বিতীয়বার কি করেছে, আবার চিন্তা করেছে। তাহলে এই বাজা, এটা এইভাবে কৃত্রিম বাজা যেটা, এটা হবে না। আপনার যতটুকু নিয়ামত আছে এটা প্রকাশ পাক, এটা আল্লাহ পছন্দ করেন। ইসলামিক স্টেজে আপনি মোটামুটি অতিরঞ্জন না হয়, একটু অন্তত আপনার পরিপাটি হয়ে উপস্থাপিত হবেন, এটা কাম্য। কিন্তু একদল বাজা দেখায় আমি আমার টাকা পয়সা নেই, আমি গরিব মানুষ, আসলে হলো অতি চালাক। আর ওইদিকে হলো বয়ান, মানে বাক চাতুরতা, এটা হলো মুনাফিকি। অনেকে এগুলো করতে পারে এবং অতীত ইতিহাসে এই হাতিয়ার দিয়ে ইসলামের ক্ষতি করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জবাই করেছে, এরকম অসংখ্য লোক আছে। আমরা শুধুমাত্র এই এবং চতুরতা, কটু কথা এবং কোট বুদ্ধি, এই যে মীর জাফর নওয়াব সিরাজউদ্দৌলার সময় কি মুনাফিকি করলো, কি গাদ্দারি করলো, এরও আগে আপনাদের জানতে হবে কিছু ইতিহাস। ইবনুল আলকামি একটা ছিল, সে সেই বাগদাদের আব্বাসী খেলাফত ধ্বংসের কাজে সহযোগিতা করেছে। তার সাথে নাসিরউদ্দিন তোসি, তারা এইভাবে মুনাফিকি করে খলিফাকে বলেছে যে আপনার তো বাজেট কম, তো একটু সেনাদেরকে একটু কমায় দেন, তাহলে পরে আপনার বিল বাঁচবে। এই করতে গিয়ে সেনাদেরকে কমায় দিয়েছে। ওইদিকে ভিতরে ভিতরে শিয়া এবং মুঘল সম্রাট এদের সাথে সে আতাত করেছে। ওদেরকে শেষ পর্যন্ত এই বাগদাদের জমিতে এনে আল্লাহু আকবার খেলাফত ধ্বংস করার কাজ সে করিয়েছে, অথচ এরা জানেই না, খবরই রাখে না। তারপরে এটার কারণে কি হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বংশধর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, তাদের মান ইজ্জত পর্যন্ত লুণ্ঠিত হয়েছে এই সমস্ত এই কাফিরদের হাতে এবং শিয়াদের হাতে, মুনাফিকির কারণে। ভিতরে একটা আর বাইরে একটা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আবার এর বিপরীত হয়। এর আগে ওই লাইনের আরেকজনের নাম বলে ফেলি, সেটা হলো আপনার এই সালাহউদ্দিন আইয়ুবীর নাতি নাসির ইউসুফ। এই ব্যক্তিটি মুনাফিকি করে বিদর্মীদের সাথে আতাত করে রাতের অন্ধকারে সে কি করছে, আপনার এই আইয়ুবী যে রাষ্ট্র, সেটা সালাহউদ্দিন আইয়ুবীর রাষ্ট্রকে ধ্বংস করার কাজে সে সহযোগিতা করেছে। আবার আল্লাহ পাক চাইলে বিবৃত করতে পারেন, এই হালাকু খার চাচতো ভাই, তার সেনাপতি যে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, তার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন যে সে মুসলমান হয়ে গেছে। সে মুসলমান হওয়ার পরে আল্লাহু আকবার, সে শেষ পর্যন্ত সে সহযোগিতা করেছে মুসলমানদের সাথে এবং তাতারিদের বিরুদ্ধে সহযোগিতা করে মুসলমানদের বিজয় আনার কাজে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও লাগিয়ে দিয়েছেন। তো এইভাবে আর সুফিরা সদা সর্বদা তাদের অভ্যাস হলো, তারা ওই তাতারিদের যুদ্ধের সময় শেখুল ইসলাম সরকারের সাথে এসে যুদ্ধ করছেন, তাদেরকে যখন আহ্বান করা হলো, তারা বলল যে মসজিদের ভিতরে থেকে যে জিহাদ আমরা কি করব, এটা তো আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছায় হইলে তারা আমাদের উপর বিজয়ী হবে, আল্লাহর ইচ্ছায় যদি আল্লাহর ইচ্ছা না হয় তাহলে হবে না, আমরা বিজয়ী থাকবো। আর এখন যেটা হচ্ছে এটাও আল্লাহর ইচ্ছা হচ্ছে। এই হলো সর্বহারা পার্টি সুফি মতবাদের। আর সে হলো একটা মার্কামারা সুফি মতবাদের একটা ধ্বজাদার, বাংলার জমিনে একটা ভণ্ড, মারাত্মক পর্যায়ের একটা ভণ্ড। তাদের মূল ভিত্তি হলো অন্য দেশে, আর এখানে এসে মিথ্যা কথা বলে তার বংশধরের, তার সাজারা অমুক সাজারা তমুক, নেটে ঢুকেন যত মিথ্যা কথা। এবং আরেক দলতে বলছে তার ডক্টরেট ডিগ্রি আছে কিনা, আসলে খোঁজ নিয়ে দেখেন আছেই কি নেই, সে বাহাস মুনাজারার চ্যালেঞ্জ দিয়ে দেয়। ওটার কারণে আপনারা আবার আরেকজনকে
সেও কতটুকু এই লাইনে আসছে না আসছে ঠিক ঠিকানা নাই, আপনারা তাকে নিয়ে খুব নাচানাচি করলেন। এরপরে তার সাথে বাহাসে আসলো না, এবার ওরে দিলেন পচায়া যে আব্বাসি বাহাস ডাকলো, তুমি আসলে না কেন? বাহাসে না আসাটাই কি তার মানে ভরাডুবির কারণ হয়ে যায়? আর তাকে নিয়েও ওই আরো কিছু সেই কিছু মানে জিনিসগুলো উপস্থিত কিছু কথা আছে, পয়েন্ট আউট করা কিছু কথা, এগুলো নেটের মধ্যেই পাওয়া যায়। নতুন মানুষ আসছে কিছু আলোচনা করে এখানে ভাইরাল হয়ে গেলেই তাকে আল্লামা বানানো হয়। এইটাই কি নিয়ম ইসলামে? সে এইভাবে করে একবার মোনাজারের কথা বলে, ওয়াদা খেলাফি করে, তারপরে কোথায় কোথায় কাফির বলে, সবচেয়ে বেশি কাফির বলে হকপন্থীদেরকে, আহলুল হাদিসদেরকে। সহি আকীদার নাম শুনলে তার মাথা ঠিক থাকে না। সে হোক আগের, এখনকার, পরের, এই সব বিষয়কে সামনে রেখে কথাগুলো ভালো করে মনে রাখবেন। ইবনে কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহ বহুকাল আগে বলেছেন, জেনে রাখো যে বেশিরভাগ মানুষ ধ্বংস হয়েছে মানুষের নিন্দার ভয় করে আর কারো প্রশংসার আশায় কোনো কাজ করতে গিয়ে। অতএব তিনি বলেছেন এই জিনিসটা হলো মিনাল মুহলিকাত, ধ্বংসাত্মক জিনিস। ফাওয়াজাবাত মুআলাজাতু, তার চিকিৎসা করার দরকার। আপনারাও কাউকে ওই বিভাগে ফেলবেন তো সেই জন্য আপনাদেরকেও শুনতে হবে, ওকেও শুনতে হবে। মুখতাসার মিনহাজুল কাসিদিনের 212 পৃষ্ঠায় ইনি এই কথা বলেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে আজকাল চিন্তা করে দেখুন, চক্ষু লজ্জায় বেশিরভাগ মানুষ ভালো কাজ করে। আমাকে আজকে যদি এই কাজ এখানে এইভাবে না বলি, তাইলে আমার এই কথাগুলো বলতে গেলে তার অন্য দল আছে তারা তাকে নিন্দা করবে। যদি এইভাবে না বলে, সে সেটাই করতে পারে। আল্লাহর জন্য করতে গেলে সে তো আগে আল্লাহর ব্যাপারে যে কথাগুলো সেগুলো সে শুধরাবে। ওই ব্যাপারে যে আলিমরা সঠিক কথা বলছেন তাদের কথা অন্তত সে একমত হবে। আর বেশিরভাগ এই সমস্ত দূর্ত লোকগুলো এরা কিছু শব্দ ব্যবহার করে। মাঝে মধ্যে একবার বলেছে সালাফি পদ্ধতি অনুযায়ী আমাদের প্রতিবাদ হওয়া দরকার। আমাদের একদল বলেছে সে নাকি মাশাআল্লাহ সালাফি মানহাজকে মুখে নিয়ে, আরে কে মানহাজ এর কথা মুখে নিল, কে এটাকে রাস্তায় ফেলে দিল, আমাদের এগুলো দেখার কি? সালাফি মানহাজ কি কারো মুখাপেক্ষি নাকি? আর এটা বলার অর্থ কি সে আপনাকে সাপোর্ট করেছে? আপনি বুঝেন নাই তার আসল চতুরতা। সালাফি মানহাজ তার হলো সবচেয়ে বড় মাথা ব্যথার বিষয়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন ওই সময়ে যে আজকাল বেশিরভাগ মানুষ ভালো কাজ করে চক্ষু লজ্জায়, মানুষের প্রশংসার আশায়। শুধু তাই নয়, আরো ঘটনা আছে, শুনেন। ইবনে উয়াইনা বলেছেন যে ইবনে মুনাব্বি বলছিলেন যে সায়াতি আলান নাসি জামানুন, এমন এক যুগ আসবে ইয়াজলিসু ফি মাসাজিদিহিম শায়াতিন ইউআল্লিমুনাহুম আমরা দীনহিম, তাদের মসজিদে শয়তানরা বসে তাদের দিন শিক্ষা দিবে। ইবনে মুনাব্বিহ কথা কেউ বলেছেন, কেউ ইবনে উয়াইনার কথা বলেছেন, এবং এটা আল বিদা ইবনে সালাহের এই কিতাবের মধ্যে নিয়ে আসা হয়েছে। এই কথাটা সুফিয়ান সৌরিকে জিজ্ঞাসা করলে উনি বললেন এটা তো আসেই, হতেই পারে। এবং এই কথাটা উনি যেটা বলতেছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের কথা, এটা মুসলিম শরীফ মুকদ্দমায় নিয়ে আসা হয়েছে। ইবনে মাসউদ থেকেও নিয়ে আসা হয়েছে যে এইভাবে করে শয়তানরা কি করবে, শয়তানরা মানুষকে এই দিনের অনেক বড় বড় কথা শিক্ষা দিবে, মানুষের মাহফিলে বসবে, এবং তারা শেষ পর্যন্ত ওইটা দিয়ে দলিল দিয়েছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন সে আয়াতুল কুরসি শিক্ষা দিয়েছিল। আর এখানে মুসলিম শরীফে যে কথাটা আসছে, এটা বিভিন্ন শব্দে যেগুলো আসছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে, কোনোটা ইবনে মাসউদ থেকে। ইবনে মাসউদ থেকে এটা আসছে যে শয়তান হাটে বাজারে পর্যন্ত সে চষে বেড়াবে, এবং এটার একটা মূল ভিত্তি ওই হাদিসের থেকে পাওয়া যায় যেখানে হাদিসে আসছে যে 30 হবে, 30 দ্বারা উদ্দেশ্য 30 নয় আরো বেশি। দাজ্জাল মিথ্যুক, মহামিথ্যুক, প্রতারক, যে মানুষকে এমন কথা বলবে যেগুলো তোমরাও শুনে নাই, তোমাদের বাপদাদারাও শুনে নাই। এর থেকে তার মূল ভিত্তিটা নেওয়া হয়। যদিও বা এটা ইসরায়েলি বর্ণনা। ইসরায়েলি বর্ণনা কোনটা? যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, এখানে এটা আসছে যে ওই যে সুলাইমান আলা নবীনা ওয়ালাইহিস সালাম যে শয়তানগুলোকে সাগরে বেঁধে রেখেছেন সেগুলো ছাড়া পেতে পারে। এই সম্পর্কে বিন বাজ রাহমাতুল্লাহ বলছেন যে এটা আমরা জানি না, মন্তব্য করতে পারবো না, ইসরায়েলি বর্ণনা। কিন্তু শয়তান যে তার আনাগুনা আছে মুসলিম সমাজে, জিন রূপী এমনকি মানব রূপী, এটা চিরসত্য কথা। তাইলে কোনোটা আছে দানব রূপী, কোনোটা মানব রূপী। এবং ইমামুল হিন্দ আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহ সেই সময়ে ভারত এর প্রথম ধর্মমন্ত্রী, তিনি ইউরোপে এই সময় গিয়ে দেখেছিলেন আন্ডারগ্রাউন্ডে একদলকে বুখারী মুসলিম সহ পড়ানো হচ্ছে। এগুলো খ্রিস্টান মিশনারিয়া, তারা পড়িয়ে তাদেরকে মুসলিম সমাজে ছাড়ছে সেগুলো হাদিস বানিয়ে। আর আমাদের সমাজে একদল বলছে যে অমুক, কালকে দেখলাম এই শামীম রেজা এই ভণ্ড, তার ওখানে একজন আবু দাউদের হাদিস নিয়ে দাঁড়িয়েছে, ও জানে না যে কোন জায়গায় কোনটা নিতে হয়। উলুবনে মুক্তা ছড়ানো এগুলো। ভাইরা তোমরা যারা ইয়াং, তোমরা একটু দাওয়াতের ক্ষেত্র আগে বিজ্ঞ আলেমদের কাছ থেকে শেখো, কোথায় কোন জায়গায় কি নিতে হবে। নবীর হাদিসকে অপমান করতে গিয়ে তো তোমার এটা করা ঠিক হয় নাই। একটু চিন্তা করার দরকার ছিল যে এর উত্তর কি পাওয়া যায়। সে নিজেই বলছে আমি ফাজিল পড়ে মুফতি না।
আবার এর থেকে বলে দিল কি যে মহিলাদের হাদিস আছে বুকে বাঁধা, পুরুষরা যদি বুকের বাঁধে তাইলে মহিলাদের সাথে সামঞ্জস্য হয়ে যাবে। এই জন্য নাকি এই আল্লাহ নবী নিজেই বলছেন যে যখন ফিতনা হবে তখন তোমরা বুকে হাত বাঁধবে না, নাভির নিচে হাত বাঁধবে। এরপরে তো পুরা বেসামাল অবস্থা। কি হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটাকে অপমান করা হলো। ওখানে স্টেজে গিয়ে তোমাকে কে বলছে এই নাম্বার নিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে ওই শয়তানটাও কি বলতেছে? লা মাযহাবি। এবং এটা এবং এই লাইনের এরা সবাই সুফি মতবাদের সবগুলো আহলে হাদিসদেরকে হয় কাফির বলবে, আর না তুচ্ছ তাচ্ছিল্য করে লা মাযহাবি বলবে, আহলে হাদিস শব্দটা বলবে না, অথবা আহলে হাদিস বলবে। আর তোমরা তাদেরকে নিয়ে যেন তেন প্রকারণ যখন তোমাদের যেটা ইচ্ছা সেটা করা শুরু করে দাও। তো দেখেন এই যে শয়তানের রূপ, এগুলো মানব রূপের শয়তান। তুমি জানো না যখন, তাহলে কথা বলার এই সমস্ত কৌশল কেমনে জানলা? ওই যে বানানো কথা তারা জানে। ও বলছে যে এটা হলো দুর্বল হাদিস, বুকে বাঁধার, ওটা বলে মহিলাদের জন্য। আরেক মৌলবী বলছে যে হাত রেখে দিবেন, যাইতে যাইতে হাত যেখানে যায় ওইটাই হলো তার রাখার জায়গা। এগুলো হলো আমাদের দেশের আলেম। ওটা তো হলো তুলনামূলক একটু শুকনা, আর এখন জানলে কথা বলছি ওটা তো হলো ভেজা। শুকনারই হলো হাদিস বলতে এই পরিমাণ আল্লাহ ভীরুতার মানে না থাকার প্রমাণ। বলছে হাত যেখানে যায় সেখানে রেখে দো। এটা কোত্থেকে বললো? ফেকা থেকে না, হাদিস থেকে না, কোরআন থেকে না, কোথার থেকে? ওটা হলো শয়তানি কথা। এই যে আসেন এই কথার ব্যাখ্যাতে আলিমগণ কি বলেছেন যে মানবরূপী শয়তান তো আসেই, দানবরূপী শয়তানও আসতেই পারে, যেমন আবু হুরায়রার জন্য এসেছিল। ওই হাদিস সুলাইমান আলাইহিস সালামের ওই শয়তানগুলো ছাড়া পাক কিংবা না পাক। দারুন নাদওয়াতে তো শয়তান উপস্থিত হয়েছিল ইসলামের প্রথম যুগে, আপনারা সেই ঘটনাও জানেন। এবং সর্বপ্রথম যে এই যে আপনার এই মানুষকে যে পূজা করানো, এই যে ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসর, এদের কথা শুনলেন না? যে এদেরকে পূজা করাইতে গিয়ে যেই ওয়াহিটা ইউহিবাদুহুম ইলা বাদিন যুখরুফাল কাওলি গুরুরা, এগুলো হলো শয়তান। যে তারা একজন আরেকজনের কাছে তারা চমকপ্রদ কথা এগুলোর ওয়াহি করে তারা। তাহলে শয়তানও একটা ওয়াহি করে, এটা শয়তানি ওয়াহি, এটা হলো বেদাতির ওয়াহি, এটা হলো শিরকি কাজের ওয়াহি, কুসংস্কারের ওয়াহি, এটা হলো পাপাচারের ওয়াহি। তো সে এসে বললো যে তোমরা কি এগুলো খালি দেখছো? তোমাদের বাপদাদারা খালি এদেরকে দেখার জন্য এখানে এইগুলো রেখেছিল, স্থির করেছিল? বলে কেন? বলে তারা এদেরকে দিয়ে বিপদে পড়লে, ওই বাড়ি বর্ষণ না হলে বৃষ্টি চাওয়ার জন্য ওসিলা মাংতো, এদের মাধ্যম এবং দুহাই দিয়ে আল্লাহর কাছে চাইতো। এই তো শুরু হয়ে গেল শিরক। তাইলে কি বোঝা গেল? শয়তানের আনাগোনা থাকতেই পারে। তা আপনি একজন বলে দিলেন যে আহা তারে মনে হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে তাকে সাহায্য করা হচ্ছে, মানে যেন বদর উহুদ শুরু হয়ে গেছে। এরাই তারা এখন পর্যন্ত যারা সালাফি মানহাজের পরিচয় হয়তো বহন করছে ঠিকই, কিন্তু এরা আসলে অন্য কোনো মানহাজের দ্বারা এখনো আংশিকভাবে প্রভাবিত হয়ে আছে। ওই প্রসঙ্গ আসলে ওদেরকে আর আপনি মানে পাবেনই না, ওরা আপনাকে চিনবেই না। ওরা সালাফি আলিমদের কোনো মানহাজের কথা যেন ওই সময় মনেই রাখতে পারে না। এটা একটা জীবাণু, এটা একটা ভাইরাস। এটা যার তার কথা আপনি কান দিলে হবে না। এবং আমাদেরও ইয়াং কিছু ছেলের দেখা যায় এখানে স্ট্যাটাস দেওয়া আছে। তো সে তো ইয়াং, সে তো এখন পর্যন্ত ওইরকম প্রবীণ আলিম হয় নাই। এখন পর্যন্ত ইলমের মধ্যে তার সেই ইলমটা কিশমিশ হয় নাই, ওটা কাঁচা আঙ্গুরের মতো হয়ে আছে। কিন্তু আপনারা তো তারে আল্লামা বানাই রেখে দিচ্ছেন, দাদা উস্তাদের চারও বড় উস্তাদ বানাই রাখছেন। একজন মানুষ একটা ভালো কাজ করে ভালো বলবেন, সমস্যা নাই, তার মাপ ঠিক রাখতে হবে বাবা, তা না আপনার মাধ্যমে সে ক্ষতিগ্রস্ত হবে। এগুলো অনেক লম্বা বিষয়, আরেকদিন আলোচনা করতে হবে, সেটা আলাদা একটা বিষয়, ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে সেই বিষয়ে। এখন আর যাচ্ছি না, কিন্তু এসে গেছিল এই জন্য ইঙ্গিতে বললাম। তার নিজের শুধরানো হলো আসল। ইবনে মুবারক বলছেন মিন আযামিল মাসাইব, সবচেয়ে বড় বিপদ হলো লিরাজুল, একজন মানুষের জন্য, ইয়ালামা মিন নাফসিহি তাকসিরান, সে বুঝে যে আমার কিছু ত্রুটি আছে। ওই যে কথাগুলো সময় মতো সঠিক কথা বলে কেন? তাহলে বুঝা গেল সঠিকটা জানে। হুজুর অতি চালাক, কিন্তু আপনারা হুজুরের এই চালাকি বুঝেনি না। তার ত্রুটিগুলো জানা সত্ত্বেও সুম্মা লা ইউবালি ওয়ালা ইয়াহজান আলাইহি, শুআবুল ঈমানের মধ্যে ইবনে মুবারকের কথা নিয়ে এসেছেন ইমাম, আল্লাহু আকবার, বাইহাকি রাহিমাহুল্লাহ, যে সে এরপরে সামান্য পরোয়া করে না যে আমার এই ভুলগুলো, আমার এই গ্যাপগুলো, এগুলোর থেকে আমি কিভাবে তওবা করব, কখন আমি এগুলো শুধরাবো, সামান্য তো তার চিন্তাও থাকে না। গিয়ে দেখেন কি পরিমাণ ফরওয়ার্ড কথা বলতেছে, আর আপনারা ওইগুলো দেখে একদম পাগল হয়ে গেছেন যে সে এমনভাবে দৃঢ় প্রত্যয়ী হয়ে কথা বলতেছিল। দৃঢ় প্রত্যয় এটা কিছু আছে মানুষের স্বভাব রে বাবা। আসেন দৃঢ় প্রত্যয়ী কথা, এটা তো না বললে বুঝবেন না। বিল মিসাল ইয়াত্তাদিহুল মাকাল, মানে আগে শুনেছেন চুরের মায়ের বড় গলা, এবার শুনেন দৃঢ় প্রত্যয়ী এবং কথার মধ্যে আপনার দৃঢ়তা, এটা চুরেরও হয়, কারণ তার ওটার উপর অভ্যাস হয়ে গেছে, বাতিলের উপর তার হাড্ডি শক্ত হয়ে গেছে। সে মানে ওই কথা বলতে গিয়ে বাতিলের উপর থেকে অনেক সময় ভালো কথাও বলবে ওইভাবেই শক্তভাবে, এবং সে যখন হকপন্থী আলিমদেরকে কাফির বলে, সেটাও তো গিয়ে দেখছেন সে কত বড় একেবারে মুখ ফুলিয়ে
যেন স্বাবলম্বীভাবে, যেন সে নিশ্চিত জ্ঞানের উপর দিয়ে বলতেছে, অথচ ডাহা মিথ্যা কথা এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে মারাত্মক, তার জন্য ক্ষতিকর কথা বলছে যে ওই মানুষ যদি কাফির না হতো সে কাফির হবে। সে হাজারবার নিজের ফতোয়া নিজে কাফির হয় নাই, আপনারা শুনেন নাই সেগুলো। চুর চুরি করতে ঢুকেছে একজন, ওই নতুন কোট কিনেছে, তার ওইটার উপর লোভ ছিল। এরপরে যখন ঢুকছে তো সে বেচারা ভদ্রলোক সাহেব ওই কোট পরেই শুয়ে আসে, এখন তো বেকায়দা পড়ে গেছে। তারপরও শীতের দিন তো একটু যখন ঘুম গভীর হয়েছে, তার লেপের নিচে নাকি হাত দিয়ে বোতাম খুলছে, এতেই ওই লোক আবার টের পেয়ে গেছে। এমন তো চুরের সাধনা তো সর্বনাশ হতে লাগছে। তো বলছে আসছি যখন, কোট যখন নিতেই পারতেছি না, একটা তো কিছু নিতেই হবে। তখন ওই হাতায় হাতে অন্ধকারে দেখছে চাউলের বস্তা আছে, সেখান থেকে একটু চাউল নিতে হবে। তার শার্ট খুলে নাকি ওই সাহেবের মালিকের ওই শিওরের কাছে রাখছে, বিছাইছে, চাউল আনবে। এরপরে চাউলের অঞ্জলি আনে, দেখে এই লোক তো টের পেয়ে গেছে না, দেখে যে শার্ট নাই, কারণ ওই মালিক কি করছে, শার্ট তার লেফের নিচে ঢুকাই দিচ্ছে, দিয়ে স্ত্রীকে বলছে এই উঠো উঠো লাইট জ্বালাও, চুর আসছে। স্ত্রী বলতেছে এমনিই দেরিতে আসছো, এমন কোট কিনছো তুমি যে আমাদের ঘুমের নষ্ট ক্ষতি করে দিয়েছো, আবার এখন বলছো চুর ঢুকছে। কিসের চুর? কোনো চুর ঢুকে নাই, ঘুমাও। তো 2-3 বার এরকম বাদানুবাদ হওয়ার পরে চুর নিজে বলছে আরে চুর ঢুকছে তো, চুর যদি নাই ঢুকবে তো আমার শার্ট নিল কে? হ্যাঁ, শার্ট নিল কে সেটা পর্যন্ত বলতে পারে চুর। চুরও স্বাবলম্বী হতে পারে, খালি একটা কথা বলা দেখলেই। আরে বাক চতুরতা, তাসলিমা নাসরিনের সাহিত্যকতা দেখেই কি তাহলে আপনি তাসলিমার প্রশংসা করবেন? তো সেটা করবেন না তো এটা করবেন কেন? ধর্মীয় অঙ্গন যারা নষ্ট করে, ওরা তো ওই বিধর্মীদের পক্ষে হয়ে যারা কাজ করে, বহিরাগত শত্রুদের তুলনায় এটা আরো মারাত্মক। ইবনে জাওজি রাহিমাহুল্লাহ বলছেন আল মিসকিনু কুল্লাল মিসকিন মান দাআ উমরুহু ফি ইলমিন লাম ইয়ামাল বিহি ফাফাতাতু লাযাতুদ দুনিয়া ওয়া খায়রাতুল আখিরা ফাকাদিমা মুফলিসান মা কুওয়াতিল হুজ্জাতি আলাইহি। সাইদুল খাতিরের 159 পৃষ্ঠায় তিনি এটা বলেছেন রাহিমাহুল্লাহ, যে ওই ব্যক্তি হলো সর্বহারা, সবচেয়ে বড় সর্বহারা, অসহায়, যার পুরো জীবন চলে গেছে ইলম শিখেও সেটার উপর আমল করে নাই, যার ফলে দুনিয়ারও তার আসল স্বাদ হারিয়ে ফেলেছে। তো ওগুলো হলো আসল স্বাদ পায় না, ইমানই স্বাদ পায় নাই, রাগে ক্ষুবে বাতিলের উপরে আসে থাকতেই হবে নিরুপায় হয়ে, যার ফলে এখন প্রলাপ বকতে গেলে অনেক সময় কষ্ট করা লাগে না, ভাষা খুঁজে আনা লাগে, শয়তান এনেই দেয়। আর শয়তানের কথা তো শুনলেনি, চুরি চুরি হালি, এক চুরি বিয়ে করে আরেক চুরি শালি, ওই জিন শয়তানের সম্পর্ক তো মানবপ্রিয় শয়তানদের সাথে আছেই। ওরা ওই বাতিলপন্থীদেরকে সহযোগিতা করে। হকপন্থী আলিমদের খোঁজ নিয়ে দেখেন, তারা যে আপনাদেরকে কিছু সময় দেয়, যে আলোচনাগুলো করে, কিতাবগুলো সংগ্রহ করে, সেগুলো যে পঠন পাঠনে যে অধ্যয়নের যে সময় দেয়, এদিকে তাদের চাকরি করা লাগে, এদিকে সংসার দেখা লাগে, তাদের কি পরিমাণ কষ্ট পোহাতে হয়, এগুলো খবর নিয়েছেন কোনোদিন? না তারা কোনোদিন আপনাদের কাছে চাইছে সেগুলো বলেন। এদের তো এগুলো সহযোগিতা করতেছে, তাদের মানত দিচ্ছে, শিরকি মানত, তাদের কাছে সেটাও হালাল। সে নিজেই তো বলছে এই যে হেলিকপ্টার এটার নিয়ম চালু করছে সে, তার মানে তাদের কি পরিমাণ সমাজে সমাদর, শত জামাই বাবুর সমাদর তারা পাচ্ছে একাই। আপনার এখন ওর কথা না হলে আর ওই অমুককে মানে দুই একটা কথা না শুনাইতে পারলে ইসলাম সব শেষ হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, তাহলে ইসলামের বুঝাই ঠিক হয় নাই। ইসলাম এখন পর্যন্ত আমরা জানিই নাই। ইসলাম সে তো পরস্পরই, তারে কে পেয়েছে খুঁজি, পরশে যাহার খাঁটি হলো যারা, তারেই মোরা খুঁজি, তাদেরই মোরা খুঁজি। আল্লাহু আকবার। তাদেরই মোরা বুঝি, তাদেরই মোরা বুঝি। ওরা হলো সালেফে সালেহীন। তাদেরকে সব সময় আদর্শ হিসেবে ধরে থাকতে হবে। সামান্য বাতাস আসলো এদিক থেকে, আবেগ আর হুজুগ আসলো ওদিক থেকে, আর যারা উড়ে চলে যায় ওদের তো কোনো স্থির এবং স্থায়িত্ব নাই, স্থিরতা নাই। আসুন তাইলে আমরা মূল বিষয়ের দিকে এসে যাই। অনেক সময় আমরা দেখতে পাই যে কোনো কোনো হাদিসের মধ্যে প্রশংসা আছে, কিন্তু বেশিরভাগ হাদিসে কিন্তু প্রশংসার নিন্দাই করা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা রাআইতুল মাদ্দাহিন ফাহতু ফি উজুহিহিম আত-তুরাব, যারা প্রশংসা করে, বেশি বেশি প্রশংসা, অজাগায় প্রশংসা, অপাত্রের প্রশংসা, তাদের চেহারায় তোমরা মাটি দিয়ে আঘাত হানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা বুখারী 2662, মুসলিম 3000 সিরিয়াল হাদিস আসছে। এরপরে বলেছেন মুসলিমের আরেকটা, বুখারী মুসলিমেরই আরেকটা হাদিসে আসছে, ফাইন কানা লা মাহালা, যদি প্রশংসা করতেই হয় তারপরে বলবে আহসিবু ফুলানান কাযা, অমুককে আমি এই মনে করি, আল্লাহু হাসিবু, কিন্তু আল্লাহই তার আসল হিসাব নিকাশ গ্রহণকারী, ওয়ালা উযাক্কি আলাল্লাহি আহাদা, কিন্তু আমি আল্লাহর উপর দিয়ে কারো কোনো প্রশংসা করতে পারি না, কারো কোনো আমি তাকে সার্টিফাই করি না। আল্লাহু আকবার। এটা আসছে, এটাই বুখারী মুসলিমের সিরিয়ালে আসছে। আর আগের যেটা, এটা ছিল মুসলিম শরীফের 5400
34, যেটা হলো প্রশংসাকারীদেরকে দেখলে যারা বেশি বেশি করে ওদের মুখে মাটি দাও, ওটা মুসলিম শরীফের 5432। আর এইটা যেটা, এটারও আগে কি আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদের প্রশংসা শুনে এক সাহাবী প্রশংসা করেছিলেন যে ওই হাক কাতাতা অনুকা সাহিবিক, অপর শব্দে আসছে জাহরা সাহিবিক, তোমার ধ্বংস হোক, তুমি তোমার বন্ধুর, তোমার মানে একজন সাথীর কি করলে, তার গর্দান তুমি কেটে ফেললে, উড়িয়ে দিলে, মিরারান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছিলেন, তার মানে এটা জিনিস অত্যন্ত ভয়ানক, ক্ষতিকর। কাদের ক্ষেত্রে এটা বলেছেন একটু পরে শুনবেন। তারপরেও আমাদের যদি কিছু আমরা এর থেকে কিছু শিক্ষা নিতে পারি। সুনান ইবনে মাজাতে আসছে 3743, ইমাম আলবানী এটাকে সহি বলেছেন, ইয়াকুম তামাদুহ, পারস্পরিক প্রশংসা, এটাতে তোমরা সাবধান থাকো। ফাইন্নাহু আযযাবহু ফাইন্নাহু যাবহু, এটাই হলো মানুষকে জবাইকারী, মানে মানুষের ইখলাস নষ্ট করে দেয়, মানুষের ঈমান আকীদা নষ্ট করে দেয়, আমল চরিত্র নষ্ট করে দেয়। কারণ অমুকরা তো আমাকে প্রমোট করছে, তারা তো আমাকে এই করছে, এই জন্য আমল নষ্ট। অনেক দাঈ ইলাল্লাহ, অনেক বক্তা, অনেক ধর্মীয় অঙ্গনের লোকজনের ভিতরকার খবর গিয়ে দেখেন আমল অনেক নষ্ট। এবং সেই দিন বেশি নষ্ট হয়েছে যেদিন মানুষ তাকে বেশি সাপোর্ট করা শুরু করেছে, মানুষ তাকে ঢালাভাবে প্রশংসা করা শুরু করেছে, তখন তারা বেপরোয়া মনে করেছে নিজেদেরকে। এবং কারো কারো একটা পরিমাণ পর্যন্ত, কারো কারো এটা মানে পরিমাণ ছাড়াই, কিন্তু তার ক্ষতি আংশিকভাবে হলেও গিয়ে দেখেন হয়েছে মানুষের প্রশংসার কারণে। আল্লাহু আকবার। আসুন এরপরে আমরা ব্যাখ্যা যাচ্ছি। সাহাবাদের কি ছিল? খান রাজুলুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে তাদের অবস্থা এমন ছিল, ইজা জুকিয়া, তার যদি প্রশংসা করা হতো, আল্লাহু আকবার, সাথে তারা কি বলতো? আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন। আল্লাহ, তারা যা বলে এর কারণে তুমি আমাকে পাকড়াও করো না। তার মানে তারা এই জিনিসটাকে কি মনে করতো? এটা অত্যন্ত কঠিন জিনিস, জঘন্য জিনিস, আর তারা আমার যেই দোষগুলো জানে না বলে তো আমার প্রশংসা করছে, এটা তুমি আমাকে ক্ষমা করে দাও। আল আদাবুল মুফরাদ, এটার 761 সিরিয়ালে এই হাদিসটি আসছে। এটাকে আলিমগণ বিশুদ্ধ বলেছেন। এবং ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেছেন যে এই প্রশংসা, অসংলগ্ন প্রশংসা বেশিরভাগ মানুষ হলো ইয়াকযিবু ওয়া ইউরাই, এরা মিথ্যা বলে, বাড়াবাড়ি করে। এবং ওই লোকটাকে শুনাইতে গিয়ে তাকে ওই যে তেলপট্টি মারাজ বলে না, পাম্প পট্টি দিতে গিয়ে এগুলো করে, খাসাতান ইযা কানা আল ফাসিক, যদি এই প্রশংসাকারী হয় ফাসিক মানুষ। এই কথাটা ইমাম গাজালি রাহিমাহুল্লাহ, ইমাম গাজালির কথাটা ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাথুল বারির 10ম খণ্ডের আপনার 478 পৃষ্ঠায় তিনি এটাকে কোট করেছেন। ইবনে কুদামা এই জন্য বলেছেন যে মানুষের প্রশংসা এটা বড় ভয়ানক জিনিস। এরা যখন প্রশংসা করে সীমা ছাড়িয়ে যায়, আবার ওই মানুষগুলি যখন নিন্দা করা শুরু করে সীমার নিচে নিয়ে, বিপদ সীমার নিচে নামিয়ে দেয়। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ থেকে এই কথাটা আসছে। এটা সকল আলিমরাই বলেছেন, আমাদের সকল আলিমরাই কিন্তু এই ধরনের কথা বলেছেন যে প্রশংসা এটা ঢালাওভাবে হবে না। এবারে আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে বললেন যে তুমি ওই অহংকারীদের মতো না। ওমর ইবনে খাত্তাবকে বললেন তোমাকে শয়তান এক রাস্তায় দেখলে আরেক রাস্তা দিয়ে পথ ধরে। ইউসুফ আলাইহিস সালাম নিজে বললেন যে আমাকে আপনারা ওই অর্থমন্ত্রী বানিয়ে ফেলেন, এখনকার পরিভাষা অনুযায়ী আমি হলাম যে বিশ্বস্ত, আমি হলাম সংরক্ষক। এগুলো কেন? এইটা হলো জায়গা মতো। যেমন আমরা প্রশংসা পত্র শিক্ষকরা দেয় ছাত্রদেরকে, অথবা ছাত্ররা নিজের ইচ্ছা করে আনে অনেক সময়, কেননা তার পরিচিতির সাথে এটা সম্পৃক্ত। এটা না জানলে তাকে ওই জায়গায় শিক্ষকতা দেওয়া হবে না। ভালো এক জায়গায় সে ধর্মীয় কোনো একটা অঙ্গনে সে হয়তো একটা ভালো কাজ করে দিনের খেদমত করতো, সেটাই হবে না। এটাকে বলা হয় বর্তমান পরিভাষা অনুযায়ী প্রশংসা পত্র, সেটা আলাদা, সেটা জায়গা মতো। ঠিক তদ্রূপ আরেকটা হলো যে, এবং তারা যেটা বলছে তার যেটা ন্যায্য পাওনা সেটা বলতেছে। সে একটা মানে শ্রেণীতে একটা বিভাগে পাশ করেছে, তার চেয়ে বেশি বললে ওটা অন্যায় হবে। তো এই জন্য এখানে মূলনীতি কি বলা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আর অনেক হাদিস পাবেন আপনার প্রশংসার। তো সেগুলো হলো জায়গা চিনে তিনি প্রশংসা করেছেন যে ওই লোক এখান থেকে বিভ্রান্ত হওয়ার কথা নয়, এটা শুনে সে ফুলে যাবে না। তার মানে যে লোক আপনার আশঙ্কা আছে তার প্রশংসা যদি আপনি করেন সে ফুলে যাবে, নিজেকে একেবারে মানে বড় মনে করবে, অহংকারী হবে, আরো বেশি দাম্ভিক হবে, তার দৌরাত্ম আরো বাড়বে, দাপট আরো বেড়ে যাবে। ওখানে প্রশংসা করা হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীর কিন্তু করেন নাই। একটা হলো প্রয়োজনে করেছেন, আরেকটা হলো পরিমাণ মতো করেছেন, আরেকটা হলো যেখানে তিনি নিশ্চিত তার অভিজ্ঞতা আছে না নিজের শিষ্যরা, আল্লাহু আকবার, সেই জায়গায় তিনি করেছেন। তাইলে কতটা মূলনীতি পাইলেন? একটা হলো এই পরিমাণ মতো করা, আরেকটা হলো এই যেখানে আপনার নিরাপদ জায়গা, এই লোক বিভ্রান্ত হওয়ার কি নাই, আশঙ্কা নাই। আরেকটা হলো সঠিকটা বলা, বেঠিক বলা যাবে না। এই সমস্ত মূলনীতি সহ আপনারা এগুলো বলবেন। আরেকটা হলো প্রয়োজনে বলা, প্রয়োজনে বলা। তাইলে এই 3 থেকে 4টা মূলনীতি, সেগুলোর ভিত্তিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রশংসা আসছে, যেখানে তিনি প্রশংসা করেছেন।
এছাড়া প্রশংসা এটা সাহাবারা সালেফে সালেহিনরা এটা গ্রহণই করেন নাই নিজেদের ক্ষেত্রে, অন্যদের ক্ষেত্রে। ইমাম আলবানিকে একজন দূর থেকে এসে সালাম মুসাফা করতে আসছে, এসে বলছে আপনি কি আলবানি? তিনি তখন বলতে আমি আলবানি কি, মানে কথার কথা আর কি, আলবানি কি গালবানি, তোমার এটা কি দরকার? তাকে তখন তিনি ডিনাই করলেন। আল্লাহু আকবার। কেন? এখানে তাকে হুরুরের মধ্যে ফেলে দিবে, রিয়াকারের মধ্যে ফেলে দিবে যে হ্যাঁ ওই মানুষটা আমাকে এইভাবে করে মানে ইয়ে করতে আসছে। আমাদের বেশিরভাগ দায়ী আল্লাহ আজকাল পর্যন্ত এই মানহাজেরও শতকরা মানে 60 জন দায়ী এখন পর্যন্ত এই মাসালা বুঝে না। আমাদেরকেও শিখতে হবে, দায়ীদেরকেও শিখতে হবে। এরা মনে করে যে এটা তো বিল হক বলতেছে। কিসের বিল হক বলতেছে? এটা তো আপনাকে ক্ষতি করার জন্য কাজ দিচ্ছে। এটা সে জানে না, তাকে জানিয়ে দেন। ইবনে মাসউদের পেছনে 3 জন আসছিল, বলছিলেন ফেরত যাও, এটা হলো আমার জন্য ফিতনা, কোনো কারণ নাই, মাসলা মাসাল জিজ্ঞাসা করা নাই, আমার কোনো বাহ্যিক কোনো কাজে এখানে সহযোগিতা নাই, আর তোমাদের জন্য এটা অপমান। আবুল আলিয়া 4 জন লোক বসে গেলে উঠে যেতেন, সেটা অন্য পারপাস। কিন্তু এরপরও এই মাসলাটা তো বুঝতে হবে যে যেখানে আমার মনের ভিতরে গুরুর আসতে পারে এটা বলা যাবে না। ইবনে কুদামা কিতাব দেখিয়ে দেখিয়ে বই পড়াতেন, অথচ তার কাছে মুখস্থ ছিল। জিজ্ঞাসা করা হলো কেন আপনি মুখস্থ পড়ান না? বলে আমারে লৌকিকতা ভাবে হুরুর অহংকার পেয়ে যাবে যে আমি তো মুখস্থ করে আসছি। আর আজকে আমাদের স্টেজে বক্তারা, আলোচকরা নিজেরা ঢেকুর তুলে ওই সুস্পষ্টভাবে বলে না আমি এই, আমি ওই, আমার ফ্যামিলি অমুক, আমার এখানে এটা সেটা। এগুলো কি? এটা কি সালাফের ইলমের সাথে এটা কোনো গৌণ সম্পর্ক আছে বলে মনে করেন? এগুলো শুধরাতে হবে আগে আমাদেরকে। আর আমাদের এই তারবিয়তের কারণে এই শিষ্যগুলো এইভাবে হচ্ছে। শিষ্যগুলো তো কোনো না কোনো ক্ষেত্রে দায়ী, আংশিকভাবে অমুকের না তমুকের ভক্ত। তো এদের মধ্যে এত বড় গ্যাপ কেন? শিষ্টাচারিতার মধ্যে এত মারাত্মক পর্যায়ের? এই জন্য যে এগুলো আমাদের কাছ থেকে পাচ্ছে না, আর এই জন্য যে আমরা এগুলো নিচ্ছি না অথবা আমরা দিচ্ছি না। আমি দাবি করছি না যে দায়ীরা জানে না। চেষ্টা করলে, এই দিকে মনোযোগী হলে, এই বিষয়টা যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, শিষ্টাচার এবং মুখ ফুটে কথা বলা, এটার কত বড় রেসপন্সিবিলিটি, এটা কিন্তু ওইভাবে এখন পর্যন্ত আমরা পর্যাপ্ত বুঝিয়ে দিতে পারিনি। এটা আমাদেরই ত্রুটি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদেরকে হেদায়েত করো। আর একটা হাদিসের মধ্যে আসছে ইজা মুদিহাল মুমিনু ফি ওয়াজহিহি রাবাল ঈমানু ফি কলবি। মুমিন ব্যক্তি যখন তার মুখের সামনে প্রশংসা করা হবে, ঈমান নাকি তার অন্তরে তাজা হবে, বৃদ্ধি পাবে। এই হাদিসটা কেউ বলতে পারে। তাবরানীতে আসছে আপনার 424 সিরিয়ালে, কিন্তু এই হাদিসটাকে ইমাম ইরাকি দুর্বল বলেছেন, এজলুনি আল্লামা আজলুনি অথবা হ্যাঁ জুলুনি দুর্বল বলেছেন। এরপরে ইবনে হাজার হাইতামি দুর্বল বলেছেন। আবু ইসহাক আল হুয়াইনি মিশরের একজন বড় মুহাদ্দিস, ইমাম আলবানির কাছেও কিছুদিন উনি পড়েছেন। তো এরা সবাই এটাকে দুর্বল বলেছেন যে এই হাদিস কোনো বিশুদ্ধ না। কারণ আপনারা যে আগে যে কথাগুলো শুনলেন ওটার সাথে এটা কি মিলে নাকি? যে প্রশংসা সামনে করলে এটা, এখান থেকে কি বোঝা গেল? অসাক্ষাতে, এই আরেকটা মূলনীতি, অসাক্ষাতে একটা জিনিস বলতেই পারেন। একজন আলেম বিশ্বস্ত, তার কথা জিজ্ঞাসা করছে, তার কাছে ইলম নিবে কিনা ওটা বলবেন না? ওটা তো জরুরি, ওটা বলবেন। তো সেই জায়গাতেই আমাদের একজন মানে কিছু একটা ভালো কথা বলছে, আর কয়েকজন এখানে নোট দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার! কি অবস্থা আমাদের, কি সমাজ! এটা এই জন্যই যে ওরা একদল আছে যে এরা এইভাবে ইস্যু অপেক্ষা করে, ওরা আত্মগোপন করে থাকে ওই আপনার সেই ইয়ের ন্যায়, আপনার বিচ্ছুর ন্যায়। বিচ্ছু গিয়ে দেখবেন মাথাটা গুজায় দিয়ে একটা পাথরের নিচে তার বডি বাইর করে থাকে। সুযোগ যখন পাবে তখন এসে বের হয়ে ধ্বংসন করবে। তো এরা একদল পড়েছে এই সাহি আকিদার প্রতিষ্ঠানগুলোতে, এখান থেকে লম্বা লম্বা ডিগ্রি নিয়েছে। আর আপনারা মনে করেন যে ওরা ডিগ্রি নিয়েছে বলে ওরা বড় শিক্ষিত। আমি অনেক স্কলারদের দেখেছি ওদের শুনতে, আরে ওদেরকে পড়াতে পারবে যাদের কাছে ওই ডটা নাই। এরকম আলহামদুলিল্লাহ মদিনা ইউনিভার্সিটি থেকে আলিমরা বের হয়েছে। আপনারা আলিম এখনো চিনেন না। ডিগ্রি অনেকের চান্স আসছিল, তারা নেয় নাই। আর এখানে অনেকেই নিয়ে নিচ্ছে পরবর্তী অন্য প্রতিষ্ঠান থেকে। আর ডক্টরের ডিগ্রিতে ডক্টর আল্লামা জাতীয় প্রফেসর ডক্টর আব্দুল বারী বলেছিলেন মাত্র 4 জন মানুষের দৃষ্টি আকর্ষণ করার নাম হলো ডক্টরের ডিগ্রি। এখানে 4 জন মানুষ সন্তুষ্ট হয়ে গেলে একটা ডিগ্রি নেওয়া যায়। তার ইলম শিখার যত ঢাঁচা সেটা তো হয়ে গেছে এর আগে। এই হলো আপনাদের আরেকটা ধোঁকা, আরেকটা প্রতারণা। আরেক দল দিচ্ছে যে এতজন শুধুমাত্র ইউনিভার্সিটি ডক্টরেট ডিগ্রি নিয়েছে মানে এরাই ভালো আলেম। ওদের এমনও ইলমের দন্যতা আছে যে যাদের ওই ডটা নাই তারা ওদেরকে এখনো পড়াইতে পারবে। আর এটা যেটা খালি খালি ইয়ে করে আপনাদের বোম্বাস্টিক মার্কা উচ্চারণ দিয়ে আরবি শোনায়, ওর আরবি কোনো জ্ঞানই নেই। আরবি যে সামান্য জ্ঞান থাকতো তাহলে তোহফাতুল আহওয়াজি তার ব্যাকগ্রাউন্ড এর মধ্যে দেখা যায়, তার লাইব্রেরিতে। ওখান থেকে সে ন্যূনতম ইলম নিলে অন্তত এই সমস্ত তোহফাতুল আহওয়াজি যে সমস্ত আলিমরা লিখেছেন ওদের নাম আসলে শ্রদ্ধা পরে তার আল্লাহু আকবার তার মনের ভিতরে দোয়া আসতো। সে ওই সমস্ত আলিমদেরকে গালি দেয়। তো ওর মুখেও তো আপনারা কিছু ফুটুর ফাটুর উচ্চারণ শুনে আপনারা পাগল হয়ে যান। যাদের ওই সমস্ত সময় আছে ওরা ওইগুলোতে শান দে, চেহারা শান দে, ভাষা শান দে, উপস্থাপনা শান দে, আর এরপরে আপনাদেরকে ধোকা দেয়। আর হকপন্থী আলিমরা ইলম শিখতে শিখতে সব কিছু শেষ করে ফেলতেছে।
এরপর অগুসালুভাবে কথা বলতে হয় তাদেরকে, অগুসালু বেশভূষা নিয়ে তাদেরকে সমাজে আসতে হয়। এগুলো আপনাদেরকে নিজেদেরকে একটু চিন্তা ভাবনা করে বোঝা প্রয়োজন। আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান করো, আমাদেরকে হেদায়েত করো। আল্লাহ তুমি আমাকেও মাফ করো। আমাদের দায়ী ভাইদের যেই বিষয়ে দুর্বলতা আছে এটাকে কেটে ওঠার তৌফিক দান করো। এবং হক কোনো মানুষের মুখাপেক্ষী নয় যে ওদের জন্য জেনে তোর কারণে আমরা এখন ব্যতিব্যস্ত হয়ে যাবো ওদেরকে নিয়ে, বাতিলপন্থীদেরকে নিয়ে। ওরা ওদেরটা করছে করুক, যে পর্যন্ত করেছে আপনি মনে মনে খুশি হন, আলহামদুলিল্লাহ। প্রয়োজন মতো তার সাথে সাক্ষাৎ হয়েছে, ওই জায়গায় প্রশংসা করেন, সমস্যা নাই যে ওই দিনটা আপনি কাজটা করেছিলেন। কিন্তু এখন আপনি এই সারা পৃথিবী এখন হলো খোলা আকাশের নিচে, ফেসবুকে যেটা করা হয় এটা খোলা আকাশের নিচের প্রশংসা। এই জন্য আলেমরা, বিজ্ঞ আলেমরা বলছেন, ফেসবুককে নাম ধরে বলেছেন, মেনশন করে, যে ফেসবুক কেন্দ্রিক ইদানিং ঢালাওভাবে একটা প্রশংসা, এটাকে তারা বলছেন জাহিরাতুন সাইয়্যিআ। এটা হলো একটা আপনার সমাজের মধ্যে নেক্কারজনক একটা আপনার অন্যায়, এটা একটা অপকর্ম সমাজে চলছে, এটা কোনো পুণ্য না। ততই তাইলে বোঝা গেল, অথচ জায়গা মতো তো এটা ঠিক ছিল। তাইলে এটা ছেড়ে দেন সিনিয়র আলেমদের কাছে, বড় বড় দায়ীদের হাতে এটা ন্যস্ত করেন। তারা যদি কোনো জায়গায় ত্রুটি করে, কার্পণ্য করে, সেটা আপনি তাদেরকে বুঝান, সেই জায়গায় একাধিক দায়ীদের সাথে বোঝাপড়া করেন। তো বুঝলেন কিনা যে আমাদের ওই জায়গায় কোনো কার্পণ্য নাই, যে একজন মানুষ ভালো করলে ভালোটাকে সাপোর্ট করা, কিন্তু এটা যেন অপব্যবহার না হয়। আগামীকাল যেন আপনাকেই আমাদের সকল হকপন্থীদের অপমানিত না হতে হয় যে তোমরা একদিন অমুককে নিয়ে প্রশংসা শুরু করলা, ট্রল করলা, আর আরেকদিন তার বিরুদ্ধে ট্রল করলা, এগুলো যেন না শুনতে হয়, না বলতে হয়। আর আমাদের কি এই সময় কি এত অভাব, সময় কি আমাদের এত বেশি পড়ে আছে? আর আমাদের এখানে কি হকপন্থী আলেমদের আর হক কথা বলার কি এত অভাব যে আমাদেরকে অন্যদেরকে নিয়ে ব্যস্ত হতে হবে? ওরা আমাদের কোন কাজে লাগে? এইরকম করতে করতে তো তার চেয়ে আরো বেশি প্রশংসা পাওয়ার হকদার, যিনি ওই মাঠে চিল্লাচ্ছে, লাফাচ্ছে, কিন্তু তারই তো প্রশংসা আপনি করতে পারবেন না। এক আচরণের প্রশংসা করলে 100টা 99 আচরণে আপনাকে তাকে নিন্দা করতে হবে। মসজিদুল ভেঙে দেওয়া হয়, সে তার প্রতিবাদ করা তো দূরের কথা, পক্ষে কথা বলে। এইগুলো অনেক লম্বা বিষয়, আমরা সেখানে যাচ্ছি না। আল্লাহ পাক আমাদেরকে এই প্রশংসার বিষয়ে যে আমরা হাদিসগুলো শুনলাম, বিশেষ করে এটা যদি বা পরে বলা হয়েছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসের ক্ষেত্রে কিছু মূলনীতি। তবে আমরা আগেই সূরা নাজমের 32 নম্বর আয়াত দিয়ে শুরু করেছিলাম, সেখানে শুধু নিজের প্রশংসা উদ্দেশ্য নয়, কোরআন কারীমের একটা মূলনীতি হলো আল ইবরাতু বি উমুমিল লফজি লা বি খুসুসি সাবাব। যেই প্রসঙ্গে, যেই অ্যাড্রেসে আয়াত আসে সেটাই কোনো উদ্দেশ্য হয় না, আয়াত থেকে যে শিক্ষণীয় বিষয় হয় আরো ব্যাপক, সেখানে সেটা হয়। তাইলে নিজের প্রশংসায় যদি নিজে না করা যায়, অন্যের প্রশংসা সেটা হলো আরো চিন্তার বিষয়, আর একটু ভেবে চিন্তা করতে হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে কথাগুলি বুঝে না দেওয়ার করে আমল করার তৌফিক দান করেন। হকের জন্য হকপন্থী আলেমরাই যথেষ্ট, বাতিলপন্থীদেরকে আনতে হবে কলা কৌশলে, তাদেরকে দাওয়াত দিয়ে আগেই তাদের নামে এইভাবে আপনার লাগামহীনভাবে যে কোনো প্রশংসা ছুড়ে মেরে আর এরপরে আবার আপনাকেই নিন্দা করে বদনামের ভাগী হতে হবে। তারপরে আমাদের এই মানহাজকে মানুষের সামনে, অন্যদের সামনে ছোট করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপনি প্রমাণ করবেন যে এখানে আলেমদের অসম্পূর্ণতা আছে। এই হকপন্থীরা কিয়ামত পর্যন্ত তারাও আছে, তারা নিয়েই তো হককে দাঁড়াবে, হককে নিয়ে আলেমরাই তো দাঁড়াবে, হকের মানে পক্ষে একদল থাকবে বলেই তো হকটা দাঁড়াবে। আল্লাহ নবী সেটা বলেন নাই যে হক একাই দাঁড়িয়ে থাকবে। তো এটা তো অভাব নাই, আলহামদুলিল্লাহ। তাইলে আমাদেরকে অন্যদের দিকে এত ভ্রুক্ষেপ করার কি কারণ আছে? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।